আমার মনে হয় এবার একটা যুদ্ধ শুরু করা উচিত বলেই আমার মনে হয়। নিট 2026 বাদ দিলেও প্রত্যেক বছর প্রত্যেকটা নিটের জন্য আমার মনে হয় এই চ্যাপ্টারটা থাকবেই, এবং তাই আমি যুদ্ধটা এই চ্যাপ্টারটা থেকেই শুরু করলাম। চ্যাপ্টারটার একটা টপিক থেকে শুরু করলাম, বাকিটাও পড়াবো যদি তোরা চাস তবেই। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিবি। এটা সব থেকে আমার মনে হয় একটু কঠিন চ্যাপ্টার, কার্ডিয়াক সাইকেল, যেটা অনেকেই বোঝাতে পারে না এবং অনেকেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো শুরু করছি কার্ডিয়াক সাইকেল। আমরা জানি আমাদের হার্টের যদি আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি কীরকম, এরকম যদি স্ট্রাকচার দেখি, এরকম আছে একটা, এদিকটা একটু মোটা আছে, ঠিক আছে। এই যে এটাকে কি বলা হয়, মানে টোটাল জিনিসটা কি বলা হয়, এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়। এটাকে বলা হয় রাইট এট্রিয়াম, এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকেল, এটাকে বলা হয় লেফট এট্রিয়াম, এটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকেল, এটাকে বলা হয় এভি সেপ্টাম, ঠিক আছে। এরপর এই যে হার্টে একটা পর্দা থাকে, তুলনামূলক এট্রিয়ালের থেকে ভেন্ট্রিকেলটা বড় হয় এবং লেফট ভেন্ট্রিকেলের পর্দাটা সব থেকে মোটা হয় এবং এটা চলে যায়। এটাকে বলা হচ্ছে একটা করে মাসল থাকে, এটা একটা, ঠিক আছে। এবার আসল জিনিসটা শুরু করা যাক, কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, তার আগে যেটা জানতে হবে আমাদের, হার্ট যদি বলা হয় যে হার্ট, তোকে মনে কর বলা হলো হার্ট বলেছে কন্ট্রাক্ট করছে, মানে সংকোচন করছে, তখন তোকে বুঝে নিতে হবে হার্ট কিন্তু সিস্টোলে রয়েছে, হার্ট কিন্তু সিস্টোলে রয়েছে, তার মানে ব্লাড কিন্তু বেরিয়ে যাবে। যদি তোকে বলা হয় যে হার্ট রিল্যাক্স করছে, তার মানে এটা ডায়াস্টোলে আছে, তার মানে ব্লাড ইন হবে, মানে রক্ত হার্টের মধ্যে ঢুকবে এবং রক্ত হার্ট থেকে বেরিয়ে যাবে। এটা হবে যখন সিস্টোলে হবে, এটা হবে যখন ডায়াস্টোলে থাকবে। আমি ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? এরপর মেইন যে জায়গাটায় আমি আসবো, হার্টের যে ভাগটা সেটা কিরকম না, আমাদের হার্ট আছে, আমাদের হার্টের মেন কাজ হচ্ছে রক্ত ঢুকবে, আসবে, বেরিয়ে যাবে, এটাই আমাদের কাজ। তো এটা যখন বারবার হচ্ছে তখন তাকে আমাদের যেটা নাম দিচ্ছি, দিস ইজ হৃদচক্র, ঠিক। তো সেইভাবে কি জিনিস না, হার্টের মধ্যে এদিকে হার্টের এদিকে কিছু নার্ভ আছে, এদিকে একটা জিনিস আছে, এদিকে একটা আছে, আর এই একটা আছে, ঠিক আছে। এই যে এটাকে বলা হয় পালমোনারি ভেন, ঠিক আছে। কি বলা হয়, পালমোনারি ভেন, মানে লাং থেকে বিশুদ্ধ রক্তটা এখানে আসে, দিয়ে কি হয়, আচ্ছা মাঝখানে সেপ্টামটা আছে, এদিকে একটা ভালভ আছে, ঠিক আছে। এই যে এটার নাম বলা হয় অ্যাওর্টা,
এটা পালমোনারি আর্টারি, এটা এসভিসি, এটা আইভিসি, মানে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা। ঠিক আছে, এই যে ভাল্বটা দেখতে পেলি, এদিকের ভাল্বটার নাম হচ্ছে বাইকাসপিড ভাল্ব, আর এদিকের যে ভাল্বটা দেখতে পেলি এটার নাম ট্রাইকাসপিড ভাল্ব। ঠিক আছে, ট্রাইকাসপিড ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব। নেক্সট যদি আমরা যাই যে কি হচ্ছে, এক্স্যাক্টলি কি হচ্ছে, আমাদের হার্ট এটা দুটো আছে এবং এখানে আমাদের লাং আছে। ঠিক আছে, মেনলি তো আমি লাল দিয়ে দেখাবো, মানে বিশুদ্ধ রক্ত দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আসবে এদিকে, এস আসবে, বাইকাসপিড ভাল্ব পেরিয়ে অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাবে, এবং এদিকে আমাদের আছে বডি, মানে টিস্যু আছে, বডি লেখাটা হচ্ছে না এখানে বডিটা, তো এখানে আমাদের টিস্যু আছে, মেনলি টিস্যুতে আছে, টিস্যু আছে, অক্সিজেনেটেড ব্লাড আসবে, খাবারকে পুড়িয়ে এটিপি তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, CO2 তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইডটা এইখান দিয়ে ঢুকবে আর এইখান দিয়ে ঢুকবে। কেন ঢুকবে, মানে দুটো দিয়ে কীভাবে ঢুকছে না, আমাদের হার্টের যেটা উপরের অংশ, অর্থাৎ উপরের দিকের অংশ, অর্থাৎ মাথা, ঘাড়, গলা প্রভৃতি জায়গার রক্ত এই সুপিরিয়র ভেনা ক্যাভা এইটার মধ্যে দিয়ে ঢুকবে, এবং আমাদের হার্টের যে নিচের অংশ, হার্টের পা, পেট, এই সমস্ত জায়গার ব্লাডগুলো সমস্তটাই ঢুকবে ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে। ঢুকলো, এদিক থেকে ট্রাইকাসপিড ভাল্বকে পেরিয়ে চলে এলো পালমোনারি আর্টারির মধ্য দিয়ে চলে যাবে লাংসে, লাংস থেকে যদি এটা একটুখানি বিয়ে কালারেরই হবে, এই জায়গাটা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসছে, এটা এখান দিয়ে বেরিয়ে যাবে, যে চলে যাবে এইখানে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে এবং সেখানে অক্সিজেনেটেড ব্লাড হবে এবং এইটা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আবার ঘুরবে। এই যে সাইকেলটা, এটা কি বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এবার যদি আমরা কোর কার্ডিয়াক সাইকেলে ঢুকে পড়ি, তাহলে আমাদেরকে একটা স্টেট কল্পনা করে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা জায়গা কল্পনা করে নিতে হবে। কীরকম না, ধরবো আমরা তখন যে এট্রিয়ামটা, ভেন্ট্রিকেলটা দুজনেই রিল্যাক্স করছে, মানে দুজনেই সিস্টোলে আছে, মানে দুজনের মধ্যেই ব্লাড ইন হবে। পরের পাতার ছবি দেখব। আমি আর হার্টের বেশি বড় চিত্র দেখাচ্ছি, আমি হার্টের একটা সংক্ষিপ্ত চিত্র। হার্টের মেন কাজ তো রক্ত ঢোকা, আসা এবং রক্ত বেরোনো, তাই তো, তাই আমি একটা যে কোনো দিক দেখিয়ে দিলাম গোটা হার্টটার মধ্যে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রক্ত ঢুকছে, এট্রিয়ামও রিল্যাক্স করছে, মানে এট্রিয়ামেও রক্ত ঢুকছে, একদম এট্রিয়ামে রক্ত ঢুকছে। এখানে দুটো পর্দা আছে, এই দুটো পর্দাকে একটাই দেখাচ্ছে, পর্দা আছে, ভালো করেই দেখাই, দুটো পর্দা আছে, রক্ত ঢুকছে, ডিউ টু গ্র্যাভিটি রক্ত সব এতে ভর্তি হচ্ছে। ঠিক আছে, রক্ত এতে ভর্তি হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, কিন্তু এইখানে বেরোচ্ছে না, কারণ এইখানে যে দুটো ভাল্ব আছে, এই ভাল্বটার নাম হচ্ছে SL ভাল্ব, অর্থাৎ সেমি লুনার ভাল্ব। আর আমরা সবসময় জানি হার্টের এই তলাতে কিছুটা রক্ত সবসময় জমে থাকে। ঠিক আছে, রক্ত থাকবেই তলাটায়, তো এটা রক্ত ঢুকছে, তবে এখানে রক্তটা জমা হচ্ছে, এখানে রক্তটা থাকছে না। নেক্সট যে সিচুয়েশানটা হবে সেটা হয়ে যাবে, এবার এট্রিয়ামও রিল্যাক্স করছিল, তাই এট্রিয়ামটা এবার কন্ট্রাক্ট করবে। কি করবে, কন্ট্রাক্ট করবে, তার মানে এট্রিয়ামটা এবার সিস্টোল করবে, এট্রিয়ামটা কন্ট্রাক্ট করবে, এবং ভেন্ট্রিকেল অ্যাজ ইট ইজ রিল্যাক্স করবে, মানে
ডায়াস্টলে থাকবে অ্যাজ ইট ইজ। পাশের ছবিটা দেখব কীরকম কীরকম এটা না ব্লাড ইন হচ্ছিল, ব্লাড বেরোনোর একটা ছিল। এই যে পর্দাটা এইখান থেকে যা রক্ত টোটালি ছিল সব এইটা দিয়ে বেরিয়ে আসছে। মনে করো এখানে জমেছিল, এখানে কিছু রক্ত জমে সমস্তটা এদিক দিয়ে নেমে এসছে, দিয়ে এইখানে জমা হয়েছে। আর এখানে সবসময় একটু রক্ত থাকবেই, ঠিক আছে, জমা হয়েছে। কিন্তু মাথায় রাখবি এটা দিয়ে বেরোতে পারছে না, কারণ এখানে এসএল ভাল্বটা দেওয়া আছে। এসএল ভাল্ব কিন্তু এখানে আছে, তাই বেরোতে পারছে না রক্তটা, ঠিক আছে। অ্যাসিডিস রক্ত কিন্তু ঢুকে গেল। নেক্সট যেটা হবে, এট্রিয়াম কিন্তু কন্ট্রাক্ট করে বসে থাকবে না। এট্রিয়াম নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এট্রিয়াম সাথে সাথেই রিল্যাক্স করে যাবে। তার মানে এট্রিয়ামটা ডায়াস্টলে চলে যাবে, এট্রিয়ামের মধ্যে আবার রক্ত ঢুকতে শুরু করবে, এবং ভেন্ট্রিকেল যে ছিল সে তো রিল্যাক্স স্টেটেই ছিল, ভেন্ট্রিকেল এবার কি করবে, কন্ট্র্যাক্ট করবে। ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে মানে ভেন্ট্রিকেলের মধ্যে থেকে রক্ত বেরোবে, ভেন্ট্রিকেল সিস্ট হয়ে যাবে। ছবিটা আমরা পাশে দেখছি, ভেন্ট্রিকেলটা কিন্তু এবার কন্ট্রাক্ট করবে বলছে। তার মানে এই যে ভাল্বটা করে দিলাম এসএল ভাল্ব, এই যে পর্দাটা ছিল, তাই তো একটা পর্দা ছিল, এই পর্দাটা কী হবে যখনই কন্ট্রাক্ট করা শুরু করবে, এই পর্দাটা, এই যে দুটো পর্দা ছিল এই পর্দাটা নিজেরা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, পর্দাটা নিজেরা বন্ধ হয়ে যাবে। এবং যখনই বন্ধ হবে আমরা যেটা পাবো সেটা হবে, আমরা স্টেথোস্কোপ কানে দিলে শুনতে পাবো ফার্স্ট হার্ট সাউন্ড পেয়ে গেলাম। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা পাবো যার নাম হচ্ছে লাভ। প্রথম হার্ট সাউন্ড আমরা পাবো যার নাম হবে লাভ। তাহলে প্রথম হার্ট সাউন্ড আমরা শুনতে পেলাম, ধুক ধুক করে একটা শব্দ হলো, যার নাম হচ্ছে লার্ভ। কিন্তু অ্যাজ ইট ইজ ব্লাড কিন্তু আবারও এখানে জমছে, কারণ এটা তখন রিল্যাক্স আছে, দরজা বন্ধ আছে, তাই নিচে নামতে পারছে না, রক্ত জমা আছে এর ভেতরেও কিন্তু রক্ত, হার্ট মানে রক্তে ফুলফিল আছে। তাহলে এ তো কন্ট্যাক্ট করছে, তো এ তো রক্ত বেরিয়ে যাওয়ার কথা এদিকে, তখনই বেরিয়ে যাবে। কারণ আমরা দেখেছি এই যে এই জায়গাটা অর্থাৎ সেমিলুনার ভালভের প্রেসারটা 80 হয়, তাহলে এর ভেতরের প্রেসারটা 80-র বেশি হলে তবেই ওই দরজাটা খুলবে। এর ভেতরে প্রেসার 10, 20 করে বাড়ছে, বাড়তে বাড়তে যখন 81 মানে 80-র বেশি হয়ে যাবে, 80-র বেশি যখনই হবে তখনই সেমিলুনার ভালভ খুলে যাবে এবং রক্ত বেরিয়ে যাবে। কালো বলে দেখাচ্ছি মানে ভেবেছি না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটার মানে হচ্ছে মানে অ্যাজ ইট ইজ সিম্পল, মানে রক্তটাকে আমি আলাদা রঙে দেখাচ্ছি কারণ নাহলে বুঝতে অসুবিধা হবে তোদের। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে গল্প এখানের। প্রেসার যখনই বেড়ে গেল রক্তটা বেরিয়ে গেল, যে রক্তটা বেরোবে ডিসিজ এইখানে একটা কেস হবে। এই যেখানে হবে এটা হবে ফার্স্ট জোরে বেরোচ্ছে, প্রথমে তো দরজাটা এত চাপে ছিল তো জোরে বেরোচ্ছে, ফার্স্ট র্যাপিড ইজেকশন হবে, তারপরে হবে স্লো ইজেকশন, এবং সেই সময়েই এই যে প্রেসারটা হবে, এই রক্তটা যখনই বেরিয়ে যাবে এর প্রেসার কিন্তু আবার নর্মালি ড্রপ করতে শুরু করবে, প্রেসার আবার নর্মালি ড্রপ করবে, এবং ড্রপ করতে 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 একটা এমন আসবে যখন সেমিলুনার ভালভের দরজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আগের পজিশন কি ছিল না, এট্রিয়াম কিন্তু রিল্যাক্স স্টেটে ছিল, তাহলে এট্রিয়াম রিল্যাক্স স্টেটে ছিল, এখনও তাই করছে, ডায়াস্টোল করছে। কিন্তু
ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছিল, ভেন্ট্রিকেলও কিন্তু এবার রিল্যাক্স স্টেটে চলে গেল, তার মানে ডায়াস্টল করতে চলে গেল ভেন্ট্রিকেল। এরপর যেটা দেখা যাবে, ওই যে দরজাটা বন্ধ হওয়ার মুখোমুখি এই যে ঘটনাটা ঘটছিল এতক্ষণ, এই যে প্রেসারটা সমান করছিল না, এই প্রেসারটা সমান করার সময় একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আইসোভলিউমিক কন্ট্রাকশান হচ্ছিল, ঠিক আছে। তো এবার যখন রিল্যাক্স স্টেটে গেল, তখন জাস্ট এই ঘটনাটা ঘটছে, এই ডায়াস্টল স্টার্ট হয়ে কন্ট্রাকশান করা শুরু করবে, এই ডায়াস্টলে যাবে। নেক্সট যে ঘটনাটা শুরু হবে সেটা হচ্ছে সেমিলুনার ভালভের যে দরজাটা, অর্থাৎ এসএল ভালভটা ক্লোজ হয়ে যাবে, আমরা পাবো সেকেন্ড হার্ট সাউন্ড, ডার্ভ। আমরা স্টেথোস্কোপ কানে দিলে শুনতে পাবো সেকেন্ড হার্ট সাউন্ড হলো ডার্ভ। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে ফার্স্ট হার্ট সাউন্ড হয়েছিল এট্রিওভেন্ট্রিকুলার ভালভের ক্লোজ করার কারণে, এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা এলো সেমিলুনার ভালভটা ক্লোজ হওয়ার জন্য। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এর পরের স্টেপটা কি হবে। হার্ট থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেল, এবার এই যে এট্রিয়ামটা আবার সিস্টল করছে, মানে কি করছে, কন্ট্রাক্ট করছে, মানে ভেন্ট্রিকেলটাও আবার ডায়াস্টল করছে, মানে আবার ও রিল্যাক্স স্টেটে চলে গেছে, ঠিক আছে। তার মানে আমরা আগের ঘটনাটা যেমন দেখছিলাম ঠিক সেভাবেই ঘটবে। এই যে প্রেসারটা বেড়েছিল, এর প্রেসার আমি ধরে নিচ্ছি 20 অ্যাপ্রক্সিমেট। তো এর প্রেসার 20-র নিচে যখন নামবে তখনই তো এই ভালভটা খুলে যাবে। তো এর প্রেসার এক টাইমে 20-র নিচে নেমে যাবে, 20-র নিচে আমি ধরে নিচ্ছি, এটা 800 করতে পারে, কোনো ঠিক নেই। তো যদি নেমে যায়, যখনই ওর প্রেসারের থেকে একটু কম হবে, তখনই কী হবে, ওই দরজাটাও কিন্তু খুলে যাবে। যখন এট্রিওভেন্ট্রিকুলার ভালভের পেনটার সমস্যা আছে, যখনই এট্রিওভেন্ট্রিকুলার ভালভের দরজাটা আবার খুলে যাবে, ওপেন হবে, তখন কিন্তু যেটা হবে, হড়হড় করে আবার রক্ত আসবে, নিচে পড়বে ডিউ টু গ্র্যাভিটি, সেখানে হবে ফার্স্ট র্যাপিড ফিলিং। দেখ আমরা কিন্তু আবার সেই জায়গায় এসে গেছি, এও রিল্যাক্স, বুঝতে পেরেছি, আমরা কিন্তু চলে এসেছি। ফার্স্ট র্যাপিড ফিলিং, স্লো ফিলিং, মানে একবারে কন্ট্রাক্ট করবে যখন, তারপরে এবার যখন কন্ট্রাক্ট করবে তখন হবে সেকেন্ড র্যাপিড ফিলিং। একদম এভাবেই চলবে, এবং অ্যাটলিস্ট যে আবার সেই রকম সেমিলুনার ভালভের সঙ্গে প্রেসার সমান করতে চাইবে, সমস্ত কিছু আবার হবে। এবার যখন আবার এট্রিয়ামের যে রক্তগুলো গায়েতে আছে সেটাকে যখন এট্রিয়ামটা কন্ট্রাক্ট করবে, এট্রিয়ামটা এখন সিস্টোলে আছে, তো এট্রিয়াম যখন আবার সেটাকে কন্ট্রাক্ট করে দেবে, তখন যেটা হবে, তখন হচ্ছে সেকেন্ড র্যাপিড ফিলিং হবে, এবং দরজাটা বন্ধ হবে, আমরা S4 পাবো, মানে ফোর্থ হার্ট সাউন্ড পেলাম, ঠিক আছে। আর যখন এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা খুলেছিল, হলো, তখন পেয়েছিলাম S3, অর্থাৎ থার্ড হার্ট সাউন্ড, ঠিক আছে, বোঝাতে পেরেছি। দিস ইজ টোটাল কার্ডিয়াক সাইকেল। এটা ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাস, কমেন্ট বক্স খোলা আছে, এবং আর ক্লাস চাইছিস নাকি এই বিষয়ে একটু জানাস আমায়, আমারও বুঝতে সুবিধা হবে, এবং আমি চাইবো তোরাও ক্লাসটা মন দিয়ে করছিলি।
এবং আমার মনে হয় এরপর যদি এমসিকিউ প্র্যাকটিস করিস, কোনো এমসিকিউ তোকে বিট করতে আমার মনে হয় না পারবে আর, কারণ আমি যেটা কনসেপ্ট সেটাকে তোকে পুরোপুরি গুলে খাইয়ে হয়তো দিতে পেরেছি। এভাবে কোথাও লেখা নাই, এবং আমার মনে হয় না যত চ্যানেল আছে এরকমভাবে কেউ কার্ডিয়াক সাইকেল পড়িয়েছে বলে। হ্যাঁ, তবে আমার যিনি স্যার তিনি এভাবেই কার্ডিয়াক সাইকেল পড়িয়েছিলেন। তিনিও ইউটিউবেই ক্লাস করান, তোরা হয়তো অনেকেই চিনিস, অর্কদীপ স্যার। আমার বলতে কোনো দ্বিধা নাই, আমার বলতে কোনো সমস্যাই নাই যে আমার যিনি স্যার, অর্থাৎ তোরা অনেকেই ডক্টর লুজার নামে চিনিস, অর্কদীপ স্যার আমার স্যার, উনি একমাত্র কার্ডিয়াক সাইকেলকে এত সহজ এবং এত ডেসক্রিপটিভভাবে এবং এত ডিটেলসে পড়ান এবং এতটাই সহজে পড়ান। আমি পড়েছি এবং ওনার কাছে আমিও শিখেছি, তাই আমার মনে হয় উনি একমাত্র ব্যতিক্রম গোটা ইউটিউবে, এবং আমার মনে হয় না উনি বাদে এবং আজকের পর আমি বাদে আর এভাবে কার্ডিয়াক সাইকেলকে কেউ পড়িয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিস। 21 মিনিটের ক্লাস হয়ে গেল, এবং চ্যানেলে 1K সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করে দে, শেয়ার করে দে, যত ইমেল আছে সব থেকে সাবস্ক্রাইব করে দে এবং আমার পাশে থাক। এবং আমার মনে হয় আমি এভাবে ক্লাস আনতে পারবো, এবং তোরা জানাস ক্লাস কেমন লাগলো, এভাবে আর কি চ্যাপ্টারে কোন টপিকের ক্লাস আনলে তোদের ভালো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। আর যেটা বলার, আজকের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এই যে আজকে ক্লাসটা হলো এর পিডিএফ লিঙ্কও কিন্তু টেলিগ্রামে থাকবে, তো টেলিগ্রামটা অবশ্যই সবাই ডাউনলোড করে নিস, ওখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারিস। টেলিগ্রাম যদি কারো না থাকে, যে এখনই জোর করে ডাউনলোড করার কোনো দরকার নেই, যেটুকু আছে সেটুকুই দিয়ে কাজ মিটিয়ে দে, এখান থেকেই ক্লাস ভিডিও পজ করে দেখে নে। বাট আমার মতে বলে যাদের টেলিগ্রাম আছে অবশ্যই টেলিগ্রামে যে পিডিএফটা একবার দেখে নিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও। ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।